ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি নতুন অভিজ্ঞতা শেয়ার করব। আর সেই অভিজ্ঞতা হচ্ছে যে গাড়ি যখন সার্ভিসে দেওয়া হয় তখন সার্ভিস থেকে যেভাবে বাসায় যেতে হয় পাবলিক ট্রান্সপোর্টে। আপনাদের দেখাচ্ছি আমি বক্সাল যে গাড়িটি ব্যবহার করি সেই গাড়িটি আজকে দেওয়া হয়েছে সেখানে সার্ভিস করানোর জন্য। সেই সার্ভিস শেষে অর্থাৎ গাড়ি দেওয়া হয়েছে তারা 3টে থেকে 5টার মধ্যে দিবে। ভোর 8টায় দিয়েছি অর্থাৎ সকাল 8টায় জমা দিয়েছি এবং গাড়ি পাবো 3টার পরে। 3টা থেকে 5টার মধ্যে গাড়ি আবার দিতে হবে। কিন্তু এই সময় যেভাবে বাসায় যেতে হবে, বাসা সেই ইস্ট লন্ডনের মাইল্যান্ডার। আমি এখন আছি, আপনারা জানেন যে A406 আছি। এখানেই বক্সাল গাড়ির যে গ্যারেজটি আছে, বিশাল গ্যারেজ, সেই গ্যারেজ আপনাদের পরে দেখাবো। কিন্তু এখন বাসায় কীভাবে যাচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে নর্থ সার্কুলার রোড A406। এই দেখেন আমি এখানে আছি। এটা হচ্ছে এখানে পার হওয়ার খুবই সমস্যা। ট্রিনিটি পার্ক, এটা এই ট্রিনিটি পার্ক। এটা এখানে একটা বাস স্টপ আছে। প্রায় 1 মাইল হেঁটে এসেছি। এখন আবার হেঁটে হেঁটে এই ওই পাশ থেকে পথে যাব। নতুন নতুন অভিজ্ঞতা আসলে যখন গাড়িতে যাই আমরা মনে করি না যে কিছু, কিন্তু হেঁটে হেঁটে আসতে এবং এই দেখেন বিশাল বন জঙ্গল। তারপর ওপারে যাওয়ার জন্য যে রাস্তাটি করেছে এখানে সরু রাস্তাটি শুধু পায়ে হেঁটে, এবং এখানে যারা ডিজেবল আছে তারাও যারা যেতে পারে সেজন্য এটাকে এইভাবে করা হয়েছে। হেঁটে হেঁটে উঠছি। মাঝে মাঝে শেয়ার করতে থাকে জীবনের অভিজ্ঞতা। শাঁ শাঁ করে গাড়ি যাচ্ছে। যদি আপনি সরাসরি পার হতে চান কোনো উপায় নেই, আপনাকে নির্ঘাত মৃত্যুর মুখে ফেলে দেবে। এপার থেকে ওপার যাওয়ার অন্য কোনো ওয়ে নেই। প্রিভিয়াস এই হচ্ছে A406 রাস্তা। শাঁ শাঁ করে গাড়ি যাচ্ছে 50 কিলোমিটার। আর এই হচ্ছে বিশাল ট্রিনিটি পার্ক। হেঁটে ঢুকছি। এটা পার হতে বেশ কিছু সময় লাগবে এপারে থেকে ওপারে যেতে। ওয়াও, ট্রিনিটি পার্কটি দেখেন, বিশাল এরিয়া পার্ক। এবং ওই পার্কের ওই পাশে দেখা যাচ্ছে যে একটি লেকের মতো। এই খুবই চমৎকার। ওয়াও, বন জঙ্গল আর জঙ্গল, ফরেস্ট। ট্রিনিটি পার্ক এই হচ্ছে মূল রাস্তার পার হচ্ছে। এতক্ষণ হেঁটে আসলাম। এই ছোট্ট ব্রিজ দিয়ে দিয়েছে। ব্রিজের দুপাশ, মাঝখান দিয়ে ব্রিজ, দুটো রাস্তা, বাংলাদেশে বিশ্ব রোডের মতো। গাড়ি আসছে, যাচ্ছে। এদিকে একটু সামান্য ট্রাফিক আছে। বামের রাস্তায় একটু ট্রাফিক, কিন্তু ডানের রাস্তায় গাড়ি শাসা করে যাচ্ছে। আমি হেঁটে হেঁটে ওপরে যাচ্ছি। ভোরবেলায় ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুবই ভালো লাগছে। এই পাশে কিছু বাড়িঘর আছে, আর ওই পাশটা পুরোটাই পার্ক, জঙ্গল, বন জঙ্গল। এবার আসলাম। এখন বাসের জন্য অপেক্ষা করতে হবে, জানি না যে কখন বাস আসবে। পারাপারের
জানি না কয় মাইল পরে এই ব্রিজটা দিয়েছে। আমি দীর্ঘ সময় হেঁটে এসেছি। এই যে হেঁটে হেঁটে আসলাম। এই নিচে নামছি, গাড়িগুলো শাসা করে যাচ্ছে এবং আমাকে বেশ কয়েকটি বাস পরিবর্তন করতে হবে। বাস আন্ডারগ্রাউন্ড অনেকগুলো পরিবর্তন করতে হবে। তবে আপনাদের শুধু দেখাচ্ছি যে এই O406 যে হাইওয়ে রাস্তাটি, মোটরওয়ে বলেন হাইওয়ে বলেন, যেটা O406 খুব নাম করা। বাস স্ট্যান্ডে যাচ্ছি এবং বাস স্ট্যান্ডে অপেক্ষা করবো, জানি না কখন সে বাস আসবে। তারপরে অলথাম স্ট্যান্ড যাবো, অলথাম স্ট্যান্ড থেকে স্টার্টফোর্ড থেকে মাইল্যান্ড হয়ে বাসা। অনেকটা সময় লাগবে প্রিয় ভিউয়ার্স, জানি না কখন সেই সময় শেষ হবে। ট্রিনিটি পার্ক, এই হচ্ছে ট্রিনিটি পার্ক বাস স্ট্যান্ড। এই আমি দাঁড়ালাম। ট্রিনিটি পার্ক, এই বাস আসছে। করতে পারিনি, অনেক ভিড় ছিল। দেখি এখনকার বাসের কি অবস্থা, অনেক ভিড়। শুক্র বিহার সেই সর্তনিষ্ঠ, আমি এইমাত্র বাস থেকে নামলাম। এই হচ্ছে স্টেশনে যাব। আসলে ভোরবেলা যে এত লোক পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে, এটা আজকে না চললে বুঝতে পারতাম না। প্রথম বাস যেটা ছিল সেটা আসলে উঠতেই পারিনি, দরজা খুলেনি, এত লোক ছিল। এখন এই যে অলথাম স্টপ আসলাম, বাস স্টপ, এখান থেকে স্টার্টফোর্ড যাব। বাস স্টপ, সব ধরনের বাস। এই হচ্ছে অলথাম বাস স্টপ। এখান থেকে এখন বাস খুঁজবো, কোনটা যে স্টার্টফোর্ড চাই সেটা দেখবো। 69 নম্বর বাসে আমি এখন বাসের একবারে উপরে বসেছি। বাস ছুটে চলছে। এই হচ্ছে স্টেশন, এখানে আন্ডারগ্রাউন্ড আছে। ছুটে চলছে শহরের এক প্রান্ত থেকে অন্য
এটা হচ্ছে ইস্টার্টপুর সেন্ট্রাল স্টেশন। ইস্টার্টপুরের পিছনে এটা হচ্ছে পুরাতন ইস্টার্টপুর সেন্ট্রাল পুরাতন, আর এর অপর পাশে হচ্ছে নতুন ইস্টার্টপুর ওয়েস্টফিল্ড। সেটা হচ্ছে ইস্টার্টপুর বাস স্টেশন। City Thameslink, Urban by খুবই চমৎকার এই রাস্তাটি। Stratford High Street, Carpenter's Road. ইস্টার্টপুর হাই স্টেশন চমৎকার। দারুণভাবে City Thameslink, Urban Viaduct. Wharton Road. To City Thameslink, Holborn Viaduct. This flyover. For your safety, please cross the cycle lane with caution. Church. For your safety, please cross the cycle lane. সময় পর থেকে বাইরে এসে
যাচ্ছিলাম। আসলে যেটা দেখা যাচ্ছে যে গাড়ি এবং আন্ডারগ্রাউন্ড ছাড়া বাসে চড়তে গেলে তাতে প্রায় 3 থেকে 4 গুণ সময় লাগে। এখানে শেষ নয়, আমি এই যে আপনাদের ছোটো এই বাসে যেয়ে 3-4 স্টপেজ পরে নেমে তারপরে বসায়। সুপ্রভিয়ার্স, এই বাস থেকে নামলাম, আপনাদের সাথে আজকের দিনটিকে শেয়ার করলাম। অর্থাৎ যেটা আমার বাস্তব অভিজ্ঞতা হলো, দীর্ঘদিন পরে পাবলিক ট্রান্সপোর্টে চললাম। এই পাবলিক ট্রান্সপোর্টে আসলে অনেকটা সময় বেশি লাগে, প্রায় 3 থেকে 4 গুণ সময় বেশি লাগে। সুপ্রভিয়ার্স, আজকের সকালের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। সুপ্রভিয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ। তবে একটা কথা মনে রাখবেন, যারা পাবলিক ট্রান্সপোর্ট অর্থাৎ বাসে চড়ে যারা যাতায়াত করেন তাদের কিন্তু সময় হাতে নিয়ে বের হতে হয়। কমপক্ষে 3 থেকে 4 গুণ সময় হাতে নিয়ে বের হতে হয়। যেখানে আমি মাত্র 45 মিনিটে গিয়েছি সেই বাসা থেকে গাড়ির গ্যারেজ পর্যন্ত, আর এখন আসতে সময় আমার 3 ঘন্টারও বেশি সময় লাগছে। আজকে পর্যন্তই, কথা হবে, দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।